আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 11 নম্বর অধ্যায়ে টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 3-র নাম দিয়েছি উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ, এবং এই টাইপ 3-তে আমরা 27 থেকে 40তম সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, সবার প্রথমে আমরা আসি প্রশ্ন নাম্বার 27 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি কারখানা উপরিব্যয়। এই কোনটি কারখানা উপরিব্যয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া কারখানা উপরিব্যয় আসলে কি? কারখানা উপরিব্যয়গুলো কি কি, বা ফ্যাক্টরি ওভারহেডগুলো কি কি, তাই না? আচ্ছা, একটা প্রতিষ্ঠানে কারখানার জন্য যেই খরচগুলো প্রদান করা হয় ওই খরচগুলোকে আমরা বলি কারখানা উপরিব্যয়। এখন আমার কারখানাটা যেই এলাকায় অবস্থিত, ওটা পৌরসভা এলাকা, পৌরসভার অধীনে হোক, সেটা সিটি কর্পোরেশনের অধীনে হোক, আমাকে কিন্তু ওই জায়গায় ব্যবসা করার জন্য একটা কর দিতে হয়, তাই না? তাহলে এখানে কারখানা উপরিব্যয় হিসাবে আমরা নিচ্ছি কোনটাকে? পৌর করকে নিচ্ছে। আচ্ছা, নিচের কোনটি বিক্রয় উপরিব্যয়? বিক্রয় উপরিব্যয়, তাই না? আচ্ছা, এখন তুমি আবারও প্রশ্ন করতে পারো, ভাইয়া বিক্রয় উপরিব্যয় কি? বিক্রয় উপরিব্যয়, আচ্ছা, বিক্রয় উপরিব্যয় হচ্ছে আমার পণ্যদ্রব্য বিক্রয় করার জন্য যেই খরচগুলো হয় সেটাকে আমি বলি বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। বিক্রয় ও বিতরণ উপরিব্যয় কোনটা? যেটা হচ্ছে আমার পণ্যটা বিক্রয় করার জন্য যেই খরচগুলো হয় সেই খরচগুলোকে। তাহলে তুমি দেখো তো ভাইয়া, শোরুম, শোরুম মানে কি? যেই জায়গাটাতে পণ্যগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়, যেই জায়গাগুলো থেকে এসে ক্রেতারা পণ্যগুলো পছন্দ করেন, পছন্দ করে তারা কিনে নিয়ে যান, ওই জায়গাটাকে আমরা বলছি শোরুম। ওই জায়গাটাকে আমরা কি বলছি? শোরুম বলছি, তাই না? তাহলে এই যে শোরুম ভাড়া, এটা কিন্তু আমার জন্য একটা বিক্রয় উপরিব্যয়। আমার জন্য কি? একটা বিক্রয় উপরিব্যয়। আচ্ছা, পদ্মা সেতুর জন্য আরোপণযোগ্য খরচ। আরোপণযোগ্য খরচ মানে হচ্ছে এটা একটা ফিক্সড কস্ট, এটা আমি একবারই করে ফেলবো ওই প্রকল্পটার জন্য, তাই না? এরকম কি বলতে পারি, যেমন এই যে পদ্মা সেতু নির্মাণে সিমেন্ট ও পাথর মিক্সচারের ভাড়া, সেতুর যেই নকশা, এই জিনিসগুলো আমার জন্য কি? একটা আরোপণযোগ্য খরচ। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা 30 নম্বর প্রশ্নে, পণ্যের রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয়ের সূত্র হচ্ছে প্রত্যক্ষ শ্রম, এই প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়, তাই না? তাহলে এই জায়গায় দেখো, প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরিব্যয় কই আছে? ঘ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ঘ। আমার কারখানা প্লাস আমার শ্রমিকের শ্রম, দুইটাতেই কিন্তু আমার পণ্যের রূপগত পরিবর্তনটা হয়, এই জন্য এটাকে আমরা বলি রূপান্তর ব্যয়। কি ব্যয় বলি ভাইয়া? রূপান্তর ব্যয় বলি, তাই না? আচ্ছা, 31 নম্বর প্রশ্নে কোনটি প্রশাসনিক উপরিব্যয়? কোনটি প্রশাসনিক উপরিব্যয়? খেয়াল করো ভাইয়া, 31 নম্বর প্রশ্নে কোনটি প্রশাসনিক উপরিব্যয়? উত্তর হচ্ছে কি? যাতায়াত খরচ। এন্ড তোমাদের এই জায়গায় একটু কিছুটা কনফিউশন মনে হইতে পারে। দেখো, কিছু কিছু খরচকে আমরা আলাদা করতে হবে, যেমন একটা হচ্ছে কারখানা, একটা হচ্ছে শোরুম, একটা হচ্ছে অফিস। এই তিনটার মধ্যে পার্থক্য কি জানো? কারখানা মানে হচ্ছে যেখানে পণ্য উৎপাদন করা হয়, শোরুম মানে যেখানে পণ্য বিক্রি করা হয়, অফিস মানে হচ্ছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করা হয়। তো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে আমাদের যাতায়াত খরচটা পড়ে। কোন খরচটা ভাইয়া? যাতায়াত খরচটা পড়ে। আচ্ছা, 32 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয়ের সমষ্টিকে কি বলা হয়? বলা হয় রূপান্তর ব্যয়। আমি কারখানা উপরিব্যয়ের সাথে যদি প্রত্যক্ষ শ্রমের পরিমাণ যোগ করে দেই, তাহলে আমার যেটা বের হবে সেটার নাম কি? নাম হচ্ছে রূপান্তর ব্যয়। নাম কি ভাইয়া? নাম হচ্ছে রূপান্তর ব্যয়। ওকে, এরপরে আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 33। বলা আছে কোনটি প্রশাসনিক উপরিব্যয়? কোনটি প্রশাসনিক উপরিব্যয়? টেলিগ্রাম বা বিদ্যুৎ বাবদ যেই খরচটা, সেটা হচ্ছে কি? এখানে আমার প্রশাসনিক উপরিব্যয়। 34 নম্বর প্রশ্নের নিচের কোনটি বিক্রয় উপরিব্যয়? বিক্রয় উপরিব্যয় মানে কি? আমার পণ্য বিক্রির জন্য যেই খরচগুলো হয়, এই বিক্রয় উপরিব্যয় মানে বিক্রয়ের জন্য খরচ, বিক্রয়ের
জন্য ব্যয়, তাই না? তাহলে বিক্রয়ের জন্য ব্যয় কোনটা? বিক্রয়ের জন্য ব্যয় হচ্ছে শোরুম ভাড়া। বিক্রয়ের জন্য ব্যয় কোনটা? শোরুম ভাড়া। এটা হচ্ছে কি আমার বিক্রয়ের জন্য ব্যয়। 35 নম্বর প্রশ্নে আবারও বলেছে কোনটি প্রশাসনিক উপরিব্যয়। এই নিচের কোনটি প্রশাসনিক উপরিব্যয়? প্রশাসনিক উপরিব্যয়ের নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে অফিস উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়ের আরেকটা নাম কি? অফিস উপরিব্যয়। অফিস উপরিব্যয় কোনটা ভাইয়া? অফিস ভাড়া। এই কোনটা ভাইয়া? অফিস ভাড়া। প্রশ্ন নম্বর 36, জুতা তৈরির ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ কোনটি? দেখো, আরোপণযোগ্য খরচ বলতে আমরা এখানে আসলে এমন কিছু খরচকে বোঝাই যেটা আসলে পণ্য উৎপাদন শুরু করার আগেই ওই খরচটা করতে হয়, একবারই করতে হয়, ওই পণ্যের জন্যই করতে হয়। যেমন জুতা তৈরির জন্য আমরা বলতে পারি যে ছাঁচ বা ফর্মা, ওই যেটা নাম আমি তখন উচ্চারণ করতে পারি নাই, নাম মনে ছিল না, যে জুতার দোকানে দেখবা যারা জুতা তৈরি করে দেখবা পায়ের শেপে ওদের কাছে কাঠের কিছু পা বানানো থাকে, যেটাতে মাপ দিয়ে তারা জুতা তৈরি করে, যেটাকে আমরা বলতেছি ছাঁচ বা ফর্মা। 37 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাই? বলা আছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে কোনটি নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার ক্ষেত্রে কোনটি নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। ওকে, 37 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 38। প্রশ্ন নাম্বার 38। 38 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া একটু দেখি আমরা। হ্যাঁ, 38 নম্বর প্রশ্ন বলেছে বিক্রয় উপরিব্যয় কোনটি? ভাইয়া বিক্রয় উপরিব্যয় মানে কি? পণ্য বিক্রি করার জন্য যেই খরচটা করা হচ্ছে। বিক্রয় উপরিব্যয় মানে বিক্রয় করার জন্য যেই খরচ, বিক্রয় করার জন্য যেই খরচটা। বিক্রয় করার জন্য কি খরচ করা হয়? পণ্যের নমুনা বিতরণ করা হয়। কি করা হয়? পণ্যের নমুনা বিতরণ করা হয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, 39 নম্বর প্রশ্নে আমরা যাব। বলা আছে গার্মেন্টস কারখানার ম্যানেজারের বেতনকে কি বলা হয়? যিনি একটা গার্মেন্টসের একজন ম্যানেজার, তিনি কিন্তু সরাসরি পণ্যটা উৎপাদন করেন না। হ্যাঁ, তিনি উৎপাদন কার্যটা তত্ত্বাবধান করে, কিন্তু তিনি কিন্তু পণ্যদ্রব্য উৎপাদন করেন না। এই যে যিনি পণ্য উৎপাদন করেন না, তবে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট তার যেই খরচ বা তার যে মজুরি, সেটাকে আমরা বলি পরোক্ষ মজুরি। সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলি হচ্ছে পরোক্ষ মজুরি। ওকে, 40 নম্বর প্রশ্ন বলা আছে প্রশাসনিক উপরিব্যয়। কি বলা আছে? প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়ের আরেক নাম কি? অফিস উপরিব্যয়, তাই না? আচ্ছা, অফিসে আমার খাতা, কলম, পেন্সিল, রাবার জিনিসগুলো লাগে, স্টেশনারি আইটেম লাগে, তো ছাপা ও মণিহারি, এবং অফিসের একটা বিদ্যুৎ বিলও আছে। 1 আর 2 হচ্ছে আমাদের 40 নম্বরের প্রশ্নের উত্তর। তাহলে দেখো, টাইপ 3টা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে ফেললাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।